নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে সকাল 9টা। আর আজ ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন আমার বাসি কাজকর্ম সেরে, ঠাকুরঘর সেরে চলে এসেছি বাড়িতে। আজকে একটু পাট শাক রান্না করব। তো চলুন আজকে পাট শাকটা দেখাই। আর পাট শাকটা একটু আগেই তুলে নিয়ে এসছে, একদম টাটকা পাট শাক। আর এত সুন্দর কি বলবো। যাই হোক, পাট শাকগুলো নিয়ে এসছে, পাট শাকগুলো রেখে আবার বাছতে হবে। আমার যদিও বা জলখাবার খাওয়া হয়ে গেছে, এখনও ও বাড়ি আসেনি। ও পুজো করবে, তারপরে একটু মুড়ি টুড়ি খাবে। ততক্ষণ দেখি আমি একটুখানি পাট শাকটা বেছে নিই। আর ও চলে আসলে ওকে আবার খেতে দিয়ে তারপরে আবার পাট শাকগুলো বাছবো। তো এই যে পাট শাক দেখতে দেখতে ও বাড়িতে চলে এসছে, তাই ওকে একটু টিফিন দিতে চলে গেলাম। আর কালকে ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে এই যে মিষ্টি ফিষ্টি পাওনা হয়েছিল, কিছু খাওয়া হয়ে গেছে আর কিছু রয়ে গেছে। মুড়ি তরকারি করেছিলাম, তরকারি দিয়ে মুড়ি দিলাম ওকে। আর এই যে মিষ্টিগুলো আছে, এইগুলো কালকে নতুন খাতায় সব বাড়িতে এসেছে। তো কিছু খাওয়া হয়েছিল বললাম, আর যেগুলো ঠিকঠাক আছে একটুখানি প্যাকেট করে আবার ফ্রিজে রাখছি পরে পরে খাওয়ার জন্য। আর ওকেও একটু লাড্ডু দিয়ে দিলাম, দুটো নিল, বললো দাও, খেতে বেশ ভালো লাগে। লাড্ডুটা আমার ভীষণই প্রিয়। তো যাই হোক, আর এখানে এই যে মিহিদানা, একটা দুটো তিনটেতে মনে হয় মিহিদানা, হ্যাঁ একটা দুটো তিনটে মিহিদানা, একটু মিষ্টি টিষ্টি আছে, ওকে খেতে দেওয়া হয়ে গেল। দিয়ে ওগুলো সব ফ্রিজে রেখে দিলাম। আর আমি আবার একটা লাড্ডু নিয়ে এখন খাচ্ছি। তো লাড্ডুটা খেয়ে নিয়ে আবার পাট শাকগুলো বাছবো। আর আজকে রান্না হবে পাট শাক আর একটু মুরগির মাংস। ওই যে খেতে দিয়েছি, ও খাচ্ছে। তো চলুন আমি পাট শাকগুলো বেছে নিই এবার। এই যে পাট শাক বাছতে বসে গেছি। আর পাট শাকের মধ্যে যখনই কেউ পাট শাক বাছবেন না, একটু ভালো করে দেখে শুনে বাছবেন। এই দেখুন, পাট শাকের মধ্যে পোকাই বাসা করেছিল, বা ডিম, বাসা নয় এটা ডিম, পোকার ডিম। তো ওইটা আবার বেছে ফেলে দিলাম। তো সবাই তো পাট শাক বাছেন, তো একটু ভালোভাবে বেছে নেবেন। আসলে যে পাট শাকের বেশি ওষুধ টষুধ দেওয়া নেই, সে পাট শাকে কিন্তু পোকামাকড় বেশিই থাকে। তো যাই হোক, পাট শাকগুলো আমার বেছে ধোয়া হয়ে গেছে। ধুয়ে আমি একদম এখানে রেখে দিয়েছি, জলটা একটু ঝরুক। ততক্ষণে আমি তরকারিটা চাপিয়ে নিই। মানে মাংস হবে, তাই আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নেবো। আর মাংসটা আমি ভালো করে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। তো আলুটা ভেজে তুলে নেবো। তারপরে তেলে একটু চিনি দিয়ে দেবো। তেলে চিনিটা, অল্প একটু চিনি দিলে না রঙটা বেশ সুন্দর হয়। তো যাই হোক, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে তেলটার মধ্যে একটু তেল বেশি দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেবো। মানে চিনিটা দিয়ে একটু ঠিকঠাক করে গলিয়ে নেবো, দিয়ে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দেওয়ার পরে সেটা আবার একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে মাখানো, মানে মশলা দিয়ে মাখানো মাংসটা আমি দিয়ে দেবো। তো তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে রঙটা একটু লাল লাল পাড়া হয়ে যায়। তো আমার পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে। এবার এতে মাংসটা মাখানো ছিল সেটা দিয়ে ভালো করে কষে নেবো। আর কষে নিয়ে তারপরে আলু দিয়ে একবার কষে তারপরে জল দিয়ে দেবো। আর এই যে সাঁড়াশিটা আমার হাতের সামনে ছিল না, সাঁড়াশি ছাড়াই কষতে যাচ্ছিলাম, এই কড়াই পড়ে যাওয়ার মতো অবস্থা। আবার খুঁজে নিয়ে এসে সাঁড়াশিটা নিয়ে তারপরে এখন আবার কষছি। ভালো করে একটু কষে নিই, তারপরে আলুটা দিয়ে আর একটু কষে তারপরে জল ঢেলে দেবো। তো আমার মাংসটা প্রায় কষা হয়েই গেছে। আর এই যে এখন মিট মশলা দিচ্ছি। মশলাটা না এই কষার সময় দিয়ে ভালো করে কষে নিলে আরও সুন্দর হবে। আর যখন নামাবো তখন শাহি গরম মশলা দেবো, তাহলেই হয়ে যাবে। যে বাটিটায় আমি মাংসটা মাখিয়েছিলাম, সেই বাটিটাতে অনেকটা মশলা রয়ে গেছিলো, সেটা আবার জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এটা আবার টেস্ট কিন্তু আরও ভালো লাগে। যাই হোক, মশলাটা ফেলে দেবো, তার থেকে এতে দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষে নিয়ে এবার আলু দিয়ে দেবো। তো আলুটা আমার তো ভাজাই ছিল, ব্যাস দিয়ে দিলাম কড়াইয়ে, আর একটু ভালো করে কষে নিই, দিয়ে জল ঢেলে দেবো। আর এদিকে আবার পাট শাকটাও তো ভাজতে হবে। মাংসটা একদিকে রান্না হবে, ওদিকটা বসিয়ে দিই, তারপরে পাট শাকটা ভাজবো। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর ওদিকে যে ওই মাংসের মধ্যে আমি মশলার জলটা দিলাম সেটা দিয়েছি, সেটা দিয়ে একটু কষা হোক। আর এদিকে আমি শাকটা ভাজবো। তো তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম। আর পাট শাকে কিন্তু পেঁয়াজ বা রসুন ফোড়ন দিলে ভীষণ সুন্দর লাগে, কিন্তু আজকে আমি দেবো না,
কারণ এদিকে মাংসটা হবে পেঁয়াজ রসুন দিয়ে রিচ, তাই পাট শাকে আর পেঁয়াজ বা রসুন ফোড়ন কিছুই দেবো না, শুধু একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এতে পাট শাকগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। পাট শাকে আমি এখন নুন দেবো না, একটুখানি পরে নুন দেবো, কারণ একদম কচি পাট শাক তো এইগুলোতে যদি একটু নুন দিয়ে চাপা দিই না, একদম গলে জল হয়ে যাবে, আর এটা জলটা মরতে অনেকটা সময় লাগবে। তাই নুনটা দেবো, কিন্তু একটুখানি পরে দেবো, কারণ এখনই যদি নুন দিয়ে দিই না অনেক জল বেরিয়ে যাবে। তাই একটু ভাজা ভাজা করে নিই, তারপরে নুনটা দেবো। আর নুন দিয়ে চাপা দিলে ভাজা মুশকিল হয়ে যাবে, কারণ একদম নরম শাক তো, ওই জন্যে নুন দিয়ে চাপা দিইনি, একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে নুন দিয়েছি। আর এদিকে মাংসটায় আমি জল দিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দেবো, মাংসটা ফুটুক ততক্ষণ। আর শাকটা ওদিকে দিয়ে দিয়েছি, শাকটা প্রায় নরম হয়ে গলে গেছে, ওটা এবার একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নেবো। এই যে এটা ঢাকাও দিইনি, কিচ্ছু না, ঢাকা দিলে আরও একদম জল বেরিয়ে যেত, তাই কত জল বেরিয়েছে দেখুন। এখনও কিন্তু নুন দিইনি তাতেই এত জল বেরিয়েছে। তো শাকটা আমার অনেকটা কম হয়ে গেছে, এখন এবার নুন আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। নুনটাও দিলাম আর চিনিটাও দিয়ে নিলাম এই সময়, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই, দিয়ে নামিয়ে নেবো। আর যখন আমি শাকটা দিয়েছিলাম তখন তেলটা গরম হয়নি ভালোভাবে, তাই জন্যই শাকটা কড়াইয়ে লেগে যাচ্ছে। তাও আমি বারবার নাড়াচাড়া করছি, তাই অতটা বেশিও লাগছে না। যাই হোক, আমার হয়ে গেছে শাক ভাজা, আর ওদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে। দেখি আগে কীরকম কী পরিস্থিতি। এই যে হয়েই গেছে মাংসটা সেদ্ধ, এবার ঢাকনা ছাড়া একটু ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। তো একটু ফুটতে দিই, হয়েই গেছে আমার মাংসটা, দিয়ে নিয়ে চলে যাব টেবিলে খাওয়া দাওয়া করতে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা মতো বেজে গেছে। তো চলুন, মাংসটা হয়ে গেছে, নিয়ে টেবিলে চলে আসি খাওয়া দাওয়া করতে। তো ওইদিকে একজনকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমার ছেলেকে এবার ভাত বেড়ে দিচ্ছি। ওকে শাক ভাজা দেবো একটু, দেখি খায় কি না। কখনো কখনো খায়, কখনো কখনো খায় না, কিন্তু শাক ভাজাটা এত ভালো লাগছিল না আমাদের, ও শুধু বারবার বলছিল আরেকটু আছে আরেকটু আছে। যাই হোক, ওকেই বেশি দিয়েছি, কারণ ও শাকটা ভীষণ ভালোবাসে। তো ওইদিকে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, ছেলেকে আমি খেতে দিয়ে দিলাম। চলুন এবার আমি একটু ভাত নিয়ে বসে পড়ি, খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার বিকেলের কিছু কাজকর্ম সেরে নেবো, ঘর দুয়ার গুছিয়ে গাছিয়ে নেবো, কারণ ওর কাছে আবার দুজন পড়তে আসে, পড়তে মানে পুজো শিখতে আসে। তো চলুন। আর এই যে সন্ধ্যাবেলা আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে, ঠাকুর দেবতা করা হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর ওরা সব পড়তে এসছে, এখানে চা খাচ্ছে। তো ওরা সব চা খাক, পড়াশোনা করুক, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ব্লগে।